Everyone, welcome back to another trading session. So as usual আমি এখানে বাই করব, ওকে, এটা QM প্লাস ট্রেন লাইন সেট আপ, ওকে, চেক 3 মিনিট টাইম ফ্রেম। ইয়েস, আমাদের ইনডক্টিং আছে, বাট লোয়ার টাইম ফ্রেম আই ডোন্ট নো মার্কেট কেন নিচে যাচ্ছে। আমাদের লোয়ার টাইম ফ্রেমে ফ্রেশ ডিমান্ড এরিয়ার দরকার। ওকে, উই ডোন্ট হ্যাভ, একদম নিচে এটা একটা আছে, বাট আমাদের 10 সেকেন্ড টাইম ফ্রেমে, ইয়েস, ওকে, 10 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের এখানে ফ্রেশ ডিমান্ড এরিয়া আছে বাই। সো আই হোপ মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে উপরে যাবে, কারণ এটা কিউএম সেটা প্লাস 10 লাইন প্লাস হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম কনফার্মেশন আছে। সো আই হোপ এটা উইন ট্রেড হবে, নিচের দুটো অ্যাটলিস্ট উইন দিতে হবে, কারণ দিস ইজ এ ভেরি অ্যাডভান্স সেট আপ। সো মার্কেটে যখন এরকম ট্রেন লাইন অর্থাৎ থার্ডটা ট্রেন লাইন প্লাস কিউএম সেট আপের যে কম্বাইন সেট আপ তৈরি হয়, এটা খুবই স্ট্রং হয়। লুক গাইস, ও মাই গড, আমাদের 3টা ট্রেডই উইন হচ্ছে। ওকে, 3, 2, 1, 0, ওকে, প্রফিটেবল ট্রেড 3টাই। সো এখানে যে কিউএম সেট আপটা, এটা কীভাবে তৈরি হয়েছে? লোক মার্কেট এখানে লো তৈরি করছে, ওকে, জাস্ট কিউএম জোন এটাও, ওকে, আমি আঁকছি হাই, লো এবং এই সুইং ব্রেক করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কিউএম জোন। ওকে, ক্লিয়ার করে রাখছি, লো, হাই, লোয়ার লো এবং ব্রেক দ্য প্রিভিয়াস সুইং। সো এই যে জোনটা তৈরি হয়েছে, এই জোনটা হচ্ছে কিউএম জোন। সো কিউএম জোন আমরা পাওয়ার পরে আমরা হায়ার টাইম ফ্রেমে যাব ইনগালফিং প্যাটার্নের জন্য। লেটস গো 3 মিনিট টাইম ফ্রেম। লুক, 3 মিনিট টাইম ফ্রেমে উই হ্যাভ এ ইনগালফিং প্যাটার্ন হিয়ার। সো এটা একটা ভ্যালিড সেটআপ এবং আমাদের জোনটা কিন্তু ইনগালফিং প্যাটার্নের ভিতরে। এবং আমরা যখন লোয়ার টাইম ফ্রেম চেক করব, ওয়েট, এখানে কিন্তু ট্রেন লাইনও আছে, থার্ডটা ট্রেন লাইন। সো দ্যাটস ইট। তো তখন আমরা লোয়ার টাইম ফ্রেম চেক করবো 30 সেকেন্ড টাইম ফ্রেমে। উই ডোন্ট হ্যাভ এনি, দেখেন এখানে আমাদের কোনো রকম ফ্রেশ ডিমান্ড নাই। আর আমরা যখন 15 সেকেন্ড টাইম ফ্রেমে যাব, লুক, এখানেও আমাদের ফ্রেশ ডিমান্ড নাই, বাট আমরা যখন 10 সেকেন্ড টাইম ফ্রেমে যাব, এখানে আমাদের একদম ফ্রেশ ডিমান্ড এরিয়া আছে, লুক, ফ্রেশ। তো মার্কেট এখানে আসছে রিজেকশন নিয়ে, মার্কেট উপরে ক্লোজ দিচ্ছে, কী আসছে এগুলো, ওকে, দ্যাটস ইট গাইস। সো এটা আমাদের প্রফিটেবল ট্রেড ছিল, মার্কেট এখানে আসছে, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট উপরে গেছে। Okay, right to the 1 minute time frame. That's it. Okay, look, here is a well respected resistance area. So market এখানে বারবার রিজেকশন নিচ্ছে, এখানে রিজেকশন নিচ্ছে, এখানে রিজেকশন নিচ্ছে, অল অফ সাডেন এখানে ব্রেক করছে। তো মার্কেট যেখানে ব্রেক করছে এই জায়গাটার নাম হলো ডিসিশন পয়েন্ট। সো এই জায়গাটা ডিসিশন, তো এরকম সেট আপের পর আমরা লোয়ার টাইম ফ্রেমে যাব ফর ফ্রেশ ডিমান্ড এরিয়া 30 সেকেন্ড টাইম ফ্রেমে। ওকে, উই ডোন্ট হ্যাভ এনি, 30 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের ডিমান্ড এরিয়া আছে, যেখান থেকে মার্কেট অলরেডি রিজেকশন নিয়ে উপরে গেছে। লুক, এই যে এটা হচ্ছে 30 সেকেন্ডের ডিমান্ড এরিয়া, বাট এখানে রিজেকশন নিয়ে মার্কেট অলরেডি উপরে গেছে। 15 সেকেন্ড, ডোন্ট হ্যাভ 10 সেকেন্ড। লুক, 10 সেকেন্ডে এই রেড জোন যেটা আমি আগে এঁকেছি, এটা ফ্রেশ ছিল, ওকে। সো মার্কেট এভাবে এই জোনে আসছে, এখান থেকে রিজেকশন উপরে ক্লোজ দিচ্ছে। এই লোক, আমাদের ট্রেড এন্ট্রিটা হবে এই ব্লু জোনে আসা মাত্র, এবং মার্কেট ক্লোজ দিচ্ছে তার একদম উপরে। সো রেড জোনে যখনই আসবে আমরা বাই করবো, কারণ রেড জোন হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের ফ্রেশ ডিমান্ড এরিয়া 10 সেকেন্ড টাইম ফ্রেমের। সো এটা হচ্ছে ডিসিশন পয়েন্ট সেটা। অলসো এখানে এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা গ্যাপ ডাউন তৈরি হয়েছে, এটাও আমাদের জন্য পজিটিভ কনফার্মেশন। ওকে, ওয়েট, ওকে, বাই হিয়ার, ওকে। সো যখনই রেড জোনে আসছে তখনই আমরা বাই করছি, এবং আমাদের এন্ট্রির উপরেই ক্যান্ডেলটা ক্লোজ দেবে, বিকজ যে রেড জোনটা এটা হচ্ছে ব্যাক টু দ্য 10 সেকেন্ড টাইম ফ্রেম। লুক, 10 সেকেন্ড টাইম ফ্রেমের একদম ফ্রেশ ডিমান্ড এরিয়া। সো যখনই রেড জোনটা টাচ করছে ক্যান্ডেল, লুক, যখনই আমরা ট্রেড প্লেস করছি, তো এখান থেকে রিজেকশন নিয়ে ক্যান্ডেল উপরে ক্লোজ দিচ্ছে। দ্যাটস ইট গাইস, সিম্পল। সো এরকম ডিসিশন পয়েন্টের প্রতিটা ট্রেডই প্রফিটেবল হবে যদি আপনি সঠিকভাবে নিতে পারেন। ক্যান্ডেল এভাবে আসছে, রেড জোন থেকে ক্লোজ নিয়ে উপরে ক্লোজ দিচ্ছে। সো আমাদের এন্ট্রিটা হবে একদম রেড জোনের এখানে। দ্যাটস ইট, সিম্পল। ওকে, লেটস ফাইন্ড অ্যানাদার ট্রেড। লুক, এটাও একটা ডিসিশন পয়েন্ট সেট আপ হতে পারে। লেটস চেক দ্য লোয়ার টাইম ফ্রেম,
15 সেকেন্ড টাইম ফ্রেম, ইয়েস, বাট ওকে আমি এটাকে মার্ক করে নিচ্ছি। 15 সেকেন্ড টাইম ফ্রেমের এটা হচ্ছে ফ্রেশ ডিমান্ড এরিয়া এবং এটা হলো ডিসিশন পয়েন্টে। আমি যদি 10 সেকেন্ড টাইম ফ্রেমে যাই, ইয়েস 10 সেকেন্ড টাইম ফ্রেমে লোক আর আমাদের জোনের একদম নিচে আরেকটা ফ্রেশ ডিমান্ড এরিয়া আছে। এই তো এটা হচ্ছে একদমই ফ্রেশ। সো মার্কেট যখনই এখানে আসবে এখান থেকে রিজেকশন নেবে, আমি এটাকে রেড করে দেই। ওকে, ব্যাক টু দ্য 1 মিনিট টাইম ফ্রেম। ওকে, লোক এটা একটা ডোজি তৈরি হয়েছে। আর আমরা জানি রেঞ্জিং মার্কেটে যখন ডোজি ব্রেক করে তখন রিট্রেসমেন্ট ক্যান্ডেল বা বিপরীত ক্যান্ডেল আসে। লোক এই ডোজিটা, সো আমরা এখানে 1 মিনিট টাইম ফ্রেমের যে উপরে যে সাপ্লাই এরিয়াটা আছে এটা মার্ক করে নিচ্ছি। এটা মার্ক করে নিলাম। সো হায়ার টাইম ফ্রেমে দেখি ইংডেল পাশে কিনা। উই ডোন্ট হ্যাভ ইংডেল, নো প্রবলেম। চেক দ্য লোয়ার টাইম ফ্রেম। ইয়েস, লোয়ার টাইম ফ্রেমে আমাদের একদম জোনের উপরে ফ্রেশ সেটা সাপ্লাই এরিয়া। সো ব্যাক টু দ্য 15 সেকেন্ড, 10 সেকেন্ড, ওকে নো। তো 1 মিনিট টাইম ফ্রেম ইংডেল এবং 30 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের ফ্রেশ সাপ্লিমেন্টারি ট্রেন লাইন আঁকলাম। লোক সো মার্কেট যখনই এখান থেকে একদম গিয়ে ট্রেন লাইনে এবং এই জোনটাতে টাচ করবে তখনই আমরা ডাউনের জন্য রেড করবো। সো ডোজি ব্রেক হবে, সাথে আমাদের ট্রেন লাইন কনফার্মেশন থাকবে, দ্যাটস ইট। ওকে, আমরা ওয়েট করি রেড জোনে আসার জন্য। রেড জোনে আসলেই আমরা এখানে বাই করবো। ওকে বাই, ওকে নো প্রবলেম। আমাদের একটা এন্ট্রি জোনের উপরে পড়ছে, সো উই ডোন্ট নো এটা কী হবে, বাট আমাদের জোনে যে এন্ট্রিটা পড়ছে এটা কিন্তু উইন ট্রেড হবে আই হোপ, বিকজ 10 সেকেন্ড টাইম ফ্রেমের এটা একদম ফ্রেশ ডিমান্ড এরিয়াতে আছে। বাট আমাদের উপরের এন্ট্রিটা কিন্তু জোনের উপরে পড়ছে, দ্যাটস ওয়াই আই ডোন্ট নো। বাট লুক ব্যাক টু দ্য 1 মিনিট, 7, 6, 5, 4, আই হোপ আমাদের একটা ট্রেড উইন হবে। ইয়েস, দিস ইজ এ উইনিং ট্রেড, বাট যেটা জোনের উপরে পড়ে এটা লস হয়েছে, নো প্রবলেম। ওকে, এটা কমন লাইন, কমন পয়েন্ট অফ রিজেকশন ট্রেড। মার্কেট এই উপরের লাইনটা টাচ করলে আমি এখান থেকে সেল করবো, বিকজ এই লাইনটা একদম ওকে। ওয়েট আপ, ইয়েস সেল। ওকে গাইস, এটা সিম্পল ট্রেড, এটা হচ্ছে কমন পয়েন্ট অফ রিজেকশন। সো আমি যে এখানে লাইনটা নিচ্ছি এখান থেকে মার্কেট লুক বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছে বারবার। সো আমাকে এমন একটা লাইন আঁকতে হবে যেখান থেকে মার্কেট অ্যাটলিস্ট 4-5 বার রিজেকশন নেবে, আমরা গিয়ে 6 বার বা 7 বারের সময় আমরা ওখানে বাই করবো অথবা সেল করবো আমাদের কমন পয়েন্ট অফ রিজেকশনে। দ্যাটস ইট, সিম্পল। তো কমন পয়েন্ট রিজেকশন এভাবে নিতে হবে যাতে আমাদের প্রতিটা ক্যান্ডেলের এমনভাবে নিতে হবে প্রতিটা ক্যান্ডেলের রিজেকশন যেন লাইনকে টাচ করে, যতগুলো ক্যান্ডেল নেওয়া যায়। লোক সো মার্কেট এখানে যাবে, রিজেকশন নিয়ে নিচে আসবে। সো এটা একটা স্ট্রং সেট আপ। ওকে ওকে লোক, প্রিভিয়াসলি এই 1 মিনিট টাইম ফ্রেম ইঙ্গেলের ভিতরে এটা 30 সেকেন্ডের জোনটা সেল। ইয়াস, ছ আমি এটা যদি 30 সেকেন্ডে যাই, লোক 30 সেকেন্ডে ফ্রেশ সাপ্লাই এরিয়া আছে, এখানে আমরা ট্রেডটা করছি, প্লাস আমাদের ট্রেন লাইনও আছে। সো আই হোপ এটা আমাদের উইনিং ট্রেড হবে। আমাদের এন্ট্রির নিচে ক্লোজ দেবে ক্যান্ডেল। Yes, this is also a winning trade. Okay, check the 15 second time frame. Sell here. আমি এক্সপ্লেন করে দিচ্ছি আমি কেন ট্রেডটা নিচ্ছি। ওকে লুক, 15 সেকেন্ড টাইম ফ্রেমের এটা হচ্ছে আমাদের একটা ফ্রেশ সাপ্লাই এরিয়া এবং এটা 10 সেকেন্ড টাইম ফ্রেমে 10 সেকেন্ড টাইম ফ্রেমে উপরে একটা সাপ্লাই এরিয়া আছে। ওকে, এটা 15 সেকেন্ডটা বেশ। আর ট্রেডটা শেষ হোক, আমি এক্সপ্লেন করে দিচ্ছি আমি কেন ট্রেডটা নিচ্ছি। ভেরি সিম্পল রিটার্ন ডিসিশন পয়েন্ট ট্রেড। এটা ট্রেডটা ক্লোজ হলো আমি এক্সপ্লেন করে দিচ্ছি আমি কেন ট্রেডটা নিচ্ছি। ইটস আ উইনিং ট্রেড। লুক, ও এখানে ব্রোকেন ট্রেন লাইন আছে। লুক, আমি এক্সপ্লেন করে দিচ্ছি আমি কেন ট্রেডটা নিচ্ছি। সো আমরা যদি এখানে রেক্টেঙ্গুলার, ইয়েস, সো এখানে যদি আমরা একটা জোন আঁকি, এটা হচ্ছে সাপোর্ট জোন, ওয়েল রেসপেক্ট সাপোর্ট জোন। মার্কেট এখানে বারবার সাপোর্ট নিচ্ছে, এখানে নিচ্ছে অনেকবার, এবং অল অফ সাডেন মার্কেট এখানে এসে ব্রেক করছে।
সো এই যে জায়গাটা, এটার নাম হলো ডিসিশন পয়েন্ট। মার্কেট যেখানে ব্রেক হলো, এটার নাম হলো ডিসিশন পয়েন্ট। এরকম সেট আপ পাওয়ার পর আমরা কী করবো, আমরা চলে যাব লোয়ার টাইম ফ্রেমে, 30 সেকেন্ড টাইম ফ্রেম। লুক, 30 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের এই যে এরিয়াটা, জোনের কাছে কোনো রকম ফ্রেশ সাপ্লাই এরিয়া নাই 30 সেকেন্ড টাইমে। তো আমরা কী করবো, আরও লোয়ার টাইম ফ্রেমে চলে যাব, লাইক 50 সেকেন্ড। লুক, 50 সেকেন্ডে এই যে এটা হচ্ছে আমাদের ফ্রেশ সাপ্লাই এরিয়া। সো মার্কেট যখন এখানে আসবে, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচে যাবে, আমরা সেল করবো এখানে। আমি এটাকে ব্লু করে দেই, ওয়েট। এবং আমরা যদি 10 সেকেন্ড টাইম ফ্রেমে যাই, তাহলে আমাদের যে ডিসিশন জোনের উপরে আরেকটা ফ্রেশ সাপ্লাই এরিয়া আছে, মার্কেট এখন এখানে আসেনি। সো এখানে মার্কেট যখন আসবে, এখান থেকেও রিজেকশন দিয়ে নিচে যাবে। সো ব্যাক টু ইয়েস, এটা মেই টু দ্য 1 মিনিট টাইম ফ্রেম। সো কী হয়েছে, আমরা যদি যখন মার্কেট ব্লু জোন টাচ করবে, এখানে ব্লু জোন থেকে রিজেকশনের নিচে নামছে, তো যখনই ব্লু জোন টাচ করবে তখনই আমরা ট্রেডটা নেবো এবং আমাদের ট্রেডটা উইন হবে, আমাদের এন্ট্রির নিচে ক্লোজ দেবে। দ্যাটস ইট, দিস ইজ এ ডিসিশন পয়েন্ট সেট আপ। ওকে, আমি যদি হায়ার টাইম ফ্রেম চেক করি, আমি ড্যাম শিওর এখানে ইনগেলফিং প্যাটার্ন, ইয়েস লুক এখানে ইনগেলফিং প্যাটার্ন আছে এবং আমাদের যে জোন, এই জোনটা ইনগেলফিং প্যাটার্ন মাসে। সো এটা একদমই একটা ভ্যালিড সেট আপ 1 মিনিট টাইম ফ্রেম। এবং এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ব্রোকেন ট্রেন লাইন। আমি যদি ব্রোকেন ট্রেন লাইন আঁকতে চাই, তাহলে আপনি আরেক ক্লিয়ার হবেন। লোক, আমরা একটা ট্রেন লাইন নেই, এই যেটা হচ্ছে আমাদের ব্রোকেন ট্রেন লাইন। সো মার্কেট এখানে কী করছে, এটা থিকনেসটা বাড়াই 3px। ওকে, সো মার্কেট এখানে কী করছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নিচ্ছে এবং অল অফ সাডেন এখানে ব্রেক করছে, আবার গিয়ে ডিসিশন পয়েন্টকে আবার ডিসিশন নিচ্ছে। এখন মার্কেট এভাবে ডিসিশন নিচে আসবে। সো মার্কেট এভাবেই মুভমেন্ট করে, দ্যাটস সিম্পল। ওকে, লেটস টেক অ্যানাদার ট্রেড হিয়ার। ওকে, yeah, 10 সেকেন্ড টাইম ফ্রেম ফ্রেশ সাপ্লাই। ওকে, সেলফ আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন আমি নিচ্ছি। লোক, 10 সেকেন্ড টাইম ফ্রেমের এটা একটা ফ্রেশ সাপ্লাই এরিয়া, বাট আমাদের এন্ট্রিটা উপরে হওয়া উচিত ছিল, নিচে পড়ছে। বাট এই ক্যান্ডেল যদি উপরে যায়, আমি আবার সেল করব। ওকে, ক্যান্ডেল যদি জোনে যায়, আমি আবার সেল করব। কেন, ইয়েস, ও মাই গড, আমি এতগুলো এন্ট্রি নিচ্ছি। ওকে, নো প্রবলেম। আমি এখানে শিওর ক্যান্ডেল এটা নিচে আসবে, আমি শিওর এখানে ক্যান্ডেল নিচে আসবে, বিকজ এটা ট্রেন লাইন আছে, এখানে কিউএন সেট আপ আছে এবং হায়ার টাইম ফ্রেমের কনভার্সন। ইয়েস, ওকে গাইস, সো আমি এখানে শিওর ছিলাম, দ্যাটস আমি এতগুলো ট্রেড দিছি, বাট ইটস নট দ্য রাইট ওয়ে। সবসময় একটা কি দুইটা ট্রেড নেওয়া যেতে পারে, বাট ডাবল ট্রেড। লুক, আমি এটা এক্সটেন্ড করে দিচ্ছি, আমি ট্রেন লাইনটা আঁকি। অ্যান্ড এটা একটা কিউএম সেট আপ। কীভাবে কিউএম সেট আপ? লুক, মার্কেট এখানে হাই তৈরি করছে, লো তৈরি করছে, হায়ার হাই তৈরি করছে এবং প্রিভিয়াস সুইং ব্রেক করছে। সো এই যে জোনটা আছে, এই জোনটা কিন্তু কিউএম জোন, ঠিক আছে? ওকে, আমি ওয়েট, কিউএম জোনটা আমি এটা এঁকে নিচ্ছি। এই জোনটা হচ্ছে গ্রিন, যে জোনটা আমি আঁকছি এটা হচ্ছে কিউএম জোন। এবং আমি যখন হায়ার টাইম ফ্রেমে যাব, ইয়াস, এখানে একটা সলিড ইনগালফিং প্যাটার্ন আছে। সো আমাদের হায়ার টাইম ফ্রেমেশন কনফার্মেশন ডান। এবং আমরা যখন লোয়ার টাইম ফ্রেমে যাব, 30 সেকেন্ড টাইম ফ্রেমে, এখানে আমাদের কোনো ফ্রেশ সাপ্লাই এরিয়া নাই, এখানে আমাদের কোনো ফ্রেশ সাপ্লাই এরিয়া নাই, যেটাকে আমরা মার্ক করব। বাট যখন আমরা 50 সেকেন্ড টাইম ফ্রেমে যাব, সেম কেস, এখানেও কোনো ফ্রেশ সাপ্লাই এরিয়া নাই। তো আমরা 10 সেকেন্ড টাইম ফ্রেমে যাব। ইয়াস, লুক, 10 সেকেন্ড টাইম ফ্রেমে আমাদের এখানে ফ্রেশ সাপ্লাই এরিয়া, এবং যখনই এই সাপ্লাই এরিয়া টাচ করবে, তখনই আমরা রিজেকশন ট্রেড নেব, সেল করব। এবং এটাকে আমি মার্ক করে দিচ্ছি। সো এই ট্রেডটা আমি কেন নিলাম, এখানে ট্রেন লাইন ছিল এবং 3টা টাইম ফ্রেমের কনফার্মেশন ছিল এবং কিউএম সেট আপ। সো দ্যাটস আমি এখানে এতগুলো ট্রেড নিয়েছি। লোক, মার্কেট এখানে টাচ করছে, মার্কেট নিচে আসছে, এই জোনটা হচ্ছে আমাদের লোয়ার টাইম ফ্রেমের ফ্রেশ সাপ্লাই এরিয়া। দ্যাটস ইট গাইস। সো কিউএম প্লাস ট্রেন লাইনটা ভেরি স্ট্রং সেট আপ। দ্যাটস ইট, থ্যাংক ইউ।